গাছ লাগান, পরিবেশ বাঁচান। কচুয়া যাচ্ছি গাছের জন্য, একটু অপেক্ষা করুন ফুল ভিডিওটি দেখার জন্য। চলে চললাম কচুয়ার দিকে। গাছ এনে আমি দেখাচ্ছি আপনাদেরকে। গাছ কেনার ক্ষেত্রে দেখে শুনে কিনবেন যে এগুলো সবগুলো ঠিক আছে কিনা এবং উপযুক্ত কিনা, কারণ অনেক সময় ভাঙা থাকে এবং বিভিন্ন সময় আপনার মরা থাকে। এগুলোকে আপনি দেখে শুনে তারপরে লাগাবেন। তো চেষ্টা করবেন কেনার সময় দেখে শুনে কিনবেন। যাই হোক, আমি দেখাচ্ছি ফুল ভিডিওটির সঙ্গে থাকুন। এদিকে কাউসারা মুন্সিকে আমি একটি নারকেল গাছ গিফট করলাম, অদূর ভবিষ্যতে যাতে নারকেলদালা আমাকে গিফট করে কিছু। আর বিশেষ করে প্রিয়জন এবং আত্মীয় স্বজন সকলকে আপনি গাছ উপহার দিতে পারেন, কারণ বিশেষ করে আপনার বর্ষার সময় আপনি গাছ লাগাতে পারেন। তার কারণ হচ্ছে আকাশে যখন বৃষ্টি থাকে তখন মাটিটা অনেকটাই আপনার ভালো থাকে এবং বিশেষ করে এই সময় আপনার গাছে পানি দিতে হয় না। ঠিক তখন যখন আপনি গাছ লাগাবেন ঠিক তখনই এই গাছগুলো আপনার টিকে যাবে এবং থেকে যাবে। তাই চেষ্টা করবেন আপনি বিশেষ করে বর্ষার সময় গাছ লাগাতে, কারণ গাছ আমাদের পরিবেশ রক্ষা করে এবং অক্সিজেনের জন্য সহায়তা করে। তাই সকলে মিলে গাছ লাগানোর জন্য চেষ্টা করেন। এবং বিশেষ করে একটা জিনিস খেয়াল করবেন, যখন এই বর্ষার সময় যখন গাছ লাগাবেন তখন আপনার এই গাছগুলো টিকে যাবে, একটাও মরবে না। তাই চেষ্টা করেন গাছ লাগানোর সময় কিন্তু একটা জিনিস খেয়াল করতে হবে, দোআঁশী মাটি এবং আপনার নরম মাটি, যাতে আপনার লাগানোর সময় যাতে শিকড়গুলো আপনার ভিতরে প্রবেশ করতে পারে এবং নরম মাটির মতো হয়ে থাকে। আমি দেখাচ্ছি কিভাবে গাছগুলো আপনাকে লাগাতে হবে এবং কী করে এই গাছগুলোকে যত্ন করতে হবে। বিশেষ করে এইভাবে আপনি গাছগুলো লাগাবেন যাতে সোজা থাকে, কোনো ধরনের বাঁকা না থাকে এবং নিচের মাটিগুলো যাতে নরম থাকে। এবং আপনি যদি একটু গোবর, শুকনো গোবর ব্যবহার করতে পারেন কিংবা আপনার জৈব সার জাতীয়, যেমন আপনার বিশেষ করে মুরগির মলমূত্র কিংবা অত্যন্ত গোবর জাতীয়, এই জাতীয় কিছু যদি আপনি ব্যবহার করতে পারেন তাহলে অনেকটাই ভালো হয়। তার কারণ হচ্ছে অতি দ্রুত সেটা সার প্রয়োগ করা লাগে না এবং আপনার কোনো ধরনের সার ব্যবহার করতে হয় না। যদি আপনি ইচ্ছা করে এবারে চেষ্টা করেন যে নরম এবং দোআঁশে মাটি, অর্থাৎ যেই মাটিতে রোপণ করলে আপনার চারাটা অতি দ্রুত আপনার চতুর্দিকে শিকড়গুলো গজাতে সক্ষম হয়, কোনো ধরনের বাধা সৃষ্টি না হয়, এই দিকে খেয়াল করে কমপক্ষে গাছটা লাগানোর চেষ্টা করবেন। এবং যাতে করে কখনো পানি যাতে না আটকায়, এই দিকে খেয়াল করবেন। এদিকে যখন আপনি দেখবেন বিশেষ করে বৃষ্টি চারিদিকে হচ্ছে এবং বৃষ্টির মতো, এই তো এখন কিন্তু বৃষ্টি হচ্ছে চতুর্দিকে, ঠিক এই মুহূর্তেই আমি বাছাই করে নিলাম গাছ লাগানোর জন্য। কারণ এই মুহূর্তে যখন গাছ লাগাই তখন সবগুলো গাছে টিকে যায়, কোনো ধরনের প্রবলেম হয় না। ঠিক এইভাবে আপনি গাছগুলো লাগাবেন। চেষ্টা করবেন আপনি যাতে পানি আটকিয়ে যাতে গাছের ক্ষতি না করে, এদিকে একটু খেয়াল করবেন এবং ডাল করে দিবেন যাতে পানিগুলো আপনার এখানে গাছের গোড়া থেকে সরে যায়, এগুলো একটু চেষ্টা করবেন। এবং আপনার যখন এই দেখেন এই গাছটা যখন আমি লাগিয়েছি তখন একটু যদি একদম শুকনো শুকনো মাটি, অর্থাৎ এখানে উঁচু করে দেওয়া হয়েছে যাতে করে পানি আটকিয়ে গাছের সমস্যা না হয়, এইদিকে একটু খেয়াল করে কমে গাছগুলো লাগাবেন। আর যখন আপনি গাছের রোপণগুলো চেষ্টা করবেন, আর বাইরে যখন দেখবেন বৃষ্টি স্নাত অবস্থায় আছে এবং বৃষ্টি হচ্ছে, ঠিক তখন আপনি গাছ লাগানোর চেষ্টা করবেন। এবং নিচে যাতে কোনো গাছ লাগানোর ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখবেন, যাতে নিচে কোনো ধরনের পলিথিন কিংবা কোনো ধরনের শক্ত কোনো কিছু এখানে না থাকে, যেমন পলিথিন কিংবা অন্যান্য শক্ত জাতীয় কিছু। যদি এগুলো থাকে তাহলে আপনার শিকড় গজাতে বাধা সৃষ্টি করবে। এই কারণে আপনাকে নরম এবং বিশেষ করে যাতে মাটিগুলো নরম থাকে চতুর্দিকে এবং আপনার শিকড় গজাতে সক্ষম হয়, সেই দিকে খেয়াল করে গাছগুলো লাগানোর চেষ্টা করবেন। আর বিশেষ করে একটা জিনিস খেয়াল করবেন, একটু যদি সাথে যদি আপনার একটা গাছের ডাল কিংবা আপনার কোনো ধরনের একটা কিছু লাগানো হয় তাহলে জিনিসটা বাতাসে কিংবা অন্য কিছুর কারণে লড়বে না। এদিকে একটা খুঁটির ব্যবস্থা করার চেষ্টা করবেন কিংবা খুঁটি লাগানোর চেষ্টা করবেন। যাই হোক, আর চতুর্দিকে একটু জাল দিয়ে রাখলে কোনো ধরনের ছাগল কিংবা অন্যান্য প্রাণী জাতীয় কিছু যাতে না খায় সেদিকে খেয়াল করবেন। আমি কীভাবে গাছটা লাগাচ্ছি দেখেন একটু, ঠিক এভাবে সোজা করে গাছ লাগাবেন এবং আস্তে আস্তে মাটিগুলো চতুর্দিক থেকে টেনে টেনে এনে দিবেন, যাতে করে কোনো ধরনের অন্য কোনো পলিথিন কিংবা অন্যান্য বাড়ি কিছু যাতে এখানে না প্রবেশ করে, এদিকে খেয়াল রাখবেন। আর উপর অংশে একটু খেয়াল করবেন, অবশ্যই আপনাকে বেশি চাপ প্রয়োগ করবেন না, আস্তে আস্তে মাটিগুলো এখানে চেপে দিবেন হালকা হালকা করে, ততটা চাপ প্রয়োগ করবেন না যাতে করে আপনার শিকড় গজাতে বাধা সৃষ্টি করে। এদিকে খেয়াল রেখে যদি আপনি কাজ করেন ইনশাল্লাহ আপনার এই গাছে ফলন ধরবে এবং এখান থেকে অনেক কিছু লাভবান হতে পারেন। তবে একটা জিনিস কি খেয়াল করবেন যে আমাদের এই অক্সিজেনের জন্য বিশেষ করে গাছ অত্যন্ত উপকারী। অক্সিজেনের জন্য বিশেষ করে আমরা অনেক সময় টাকা দিয়ে অক্সিজেন কিনতে হয়, কিন্তু এই গাছ যখন রোপণ করা হয় তখন গাছ থেকে আমরা বিভিন্ন অক্সিজেন পেয়ে থাকি। যাই হোক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে অন্যদের কাছে করে দেবেন। আসসালামু আলাইকুম।